বাংলাদেশে এসেছেন অনূর্ধ্ব-20 জাতীয় দলের হেড কোচ মার্ক কক্স। ম্যানচেস্টার ইউনাইটেড, স্টোক সিটি ও উলভস একাডেমিতে দীর্ঘ সময় কাজ করা এই কোচের লক্ষ্য 2030 ও 2034 ফিফা বিশ্বকাপের লক্ষ্যে তরুণদের গড়ে তোলা। ঢাকায় এসেই কিংস অ্যারেনায় বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচ দেখতে এসে গণমাধ্যমে নিজের পরিকল্পনার কথা জানান এই ইংলিশ। মার্চে মালদ্বীপে সাফ অনূর্ধ্ব-20 আসর, দলের 6 প্রবাসীদের নিয়ে বেশ আশাবাদী তিনি। ঢাকার বিমান ধরে সকালেই ইংল্যান্ড থেকে এলেন, দুপুরেই কিংস অ্যারেনায় কিংস বনাম পিডব্লিউডি ম্যাচ দেখতে হাজির মার্ক কক্স। ম্যানচেস্টার ইউনাইটেড, স্টোক সিটি ও উলভস একাডেমিতে দীর্ঘ সময় কাজ করা এই ব্রিটিশ এখন বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দলের হেড কোচ। বড় কোচ, তাই স্বপ্নটাও বড়। এসেই 2030 ও 2034 ফিফা বিশ্বকাপের জন্য ভবিষ্যৎ বাংলাদেশকে প্রস্তুত করতে চান। বাংলাদেশ ফুটবল পাগল জাতি, এখানে কাজ করতে আসার এটা একটা বড় কারণ। তরুণদের না গড়লে ফুটবলে উন্নতি হবে না। 2030 ও 2034 ফিফা বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কিনা জানি না, কিন্তু আমি সেই লক্ষ্যেই দল গড়ব। আপাতত 1 মাসের চুক্তিতে বাংলাদেশে এসেছেন কক্স। মালদ্বীপে সাফ অনূর্ধ্ব-20 আসরের পর চুক্তি দীর্ঘায়িত হবে, সেটা বলাই যায়। অনূর্ধ্ব-17 ও অনূর্ধ্ব-19 সাফ আসরে শেষ দুইবারই বাংলাদেশ হেরেছে ফাইনালে। তবে এবার দলে রোনান, ডেকলানদের মতো প্রতিভাবান 6 প্রবাসী থাকায় লাল সবুজ বেশ শক্তিশালী। 15 মার্চ থেকে ঢাকায় শুরু করবেন ক্যাম্প। আমি খুবই আশাবাদী এই দল নিয়ে। দলে ট্যালেন্টেড বেশ কিছু ফুটবলার আছে, দেশি ফুটবলাররাও খুব ভালো। মালদ্বীপে ভালো কিছু হবার প্রত্যাশা। গোলাম রব্বানী ছোটনকে অনূর্ধ্ব-20 দলের হেড কোচের দায়িত্ব থেকে সরিয়ে একাডেমিতে কাজে লাগানোর পরিকল্পনা বাফুফের। উয়েফা এ লাইসেন্সধারী ও এফ এর কোচ এডুকেটর মার্ক কক্স ইংলিশ লিগের 1000টির বেশি ম্যাচে দায়িত্ব পালন করেছেন। পিটার বাটলারের মতো মার্ক কক্সের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বাফুফে। সেটআপের জন্য একটা ফরেন কোচ নিয়ে আসবো, এটা হয় নাই অনেকদিন ধরে। অল অফ আ সাডেন একটা সুযোগ আসছে, উই উইল টেক ইট। ইফ ইটস সাকসেসফুল আমরা অবশ্যই এটা দিয়ে কন্টিনিউ করব। আমাদের অবজেক্টিভ ইজ নট হু ইজ ফরেনার, হু ইজ বাংলাদেশি। আওয়ার অবজেক্টিভ ইজ আমরা বাংলাদেশি ফুটবলের কোচিং স্ট্যান্ডার্ডগুলি কিভাবে রেজ করতে পারি। 21 মার্চ মালদ্বীপের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। 24 মার্চ পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে ছেলেরা। আর 28 মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।